আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন। যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মক্কাতুল মুকাররমা এবং কুরাইশ বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। বনু হাশিমি খানদানে তিনি এসেছিলেন এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি তার ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন আল কারীম কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এবং দীর্ঘ ২৩ বছর ধরে মানবজাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ৬৩ বছর হায়াত পেয়েছেন এবং ৬৩ বছর শেষে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নববীর পাশে আজও তিনি শুয়ে আছেন। আমরা এই প্রফিট সিরিজে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআনে বর্ণিত ২৫ জন নবীকে নিয়ে তাদের জীবনে নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আর তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দ্য লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। নবী আসার সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা সেটার সিল মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিল আপ করা হয়েছে। এই ধারাবাহিকতাকে কাট আপ করে দেওয়া হয়েছে, তারপরে কোনো নবী আসবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ করেছেন যে লা নাবিয়্যা বা'দি, আমার পরে কেউই আর নবী হিসেবে আসবে না, আমি হচ্ছে শেষ নবী, শেষ রাসূল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি ইসমাঈলের নবী, বনি ইসরাঈলের নয়। আমরা জানি যে পৃথিবীতে নবীদের যে ধারাবাহিকতা, নবী আসার যে সিলসিলা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ২ ভাগ হয়েছে। কারণ আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পর্বে বলেছিলাম যে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, সকল নবীদের বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের ২ জন পুত্র সন্তান ছিল আমরা জানি, ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম এবং এই চ্যানেলেই সব নবীরা এসেছে। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল, ফলে এই চ্যানেলে যত নবী এসেছে তারা হচ্ছে বনি ইসরাইলের নবী। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অপর সন্তান ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে কোনো নবী আসেনি। তো সব নবী যেহেতু ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে না এসে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে, সবাই ভেবেছিল শেষ নবীও হয়তো এই চ্যানেলেই আসবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে প্রেরণ করেছেন। তাই তিনি বনি ইসমাঈল, তিনি বনি ইসরাঈল নন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিশ্ব নবী, গ্লোবাল প্রফেট অথবা দ্য প্রফেট অব ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য তিনি নবী হয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। অর্থাৎ হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, পুরো মানব মণ্ডলীর জন্য আপনাকে আমি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এবং সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমাকে আল্লাহ তাআলা এমন ৫টি নেয়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেননি। এর মধ্যে একটা হচ্ছে, অন্যান্য সকল নবীকে আল্লাহ তাআলা বিশেষ জনপদের জন্য, বিশেষ জাতিগোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন, কিন্তু আমাকে আল্লাহ তাআলা গোটা মানব মণ্ডলীর জন্য প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা। নবীদেরকে তাদের নির্দিষ্ট কওমে, জাতির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আর আমি গোটা মানব মণ্ডলীর জন্য, বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন যে আমাকে শাফাআতের সুযোগ দেয়া হবে কিয়ামতের দিন, যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থারথার করে কাঁপতে থাকবে আল্লাহ তাআলার সামনে, একটি টু শব্দ করার সাহসটুকুন পাবে না, কোনো কথা বলার সাহস পাবে না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম রয়েছে। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হচ্ছে আল মাহি, আল আকিব, আল হাশির। কিন্তু কালামুল্লাহ মাজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২টি নাম উল্লেখিত হয়েছে, একটি হচ্ছে মুহাম্মদ আর একটা আহমদ। আল্লাহ তাআলা বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ তো একজন নবী, আর তার আগে অনেক নবী পৃথিবীতে এসেছিলেন, তারা আবার বিদায় নিয়েছেন। তাহলে মুহাম্মদ নামটি পেলাম। মুহাম্মদ নাম ছাড়াও তার আরেকটি নাম কোরআনে উল্লেখিত হয়েছে, সেটা হচ্ছে আহমদ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ভাষায় ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তিনি বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। তাহলে কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২টি নাম পাওয়া যায়, একটা মুহাম্মদ, একটা আহমদ।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন। সব ক্ষেত্রে তিনি আমাদের মডেল, দ্য বেস্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আপনার চরিত্র হচ্ছে অনুকরণীয় চরিত্র। গোটা বিশ্ববাসী আপনার চরিত্র থেকে শিখবে, জানবে, আলোকিত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো। এই পৃথিবীতে যার ফলোয়ার হওয়া যায়, যাকে অনুসরণ করা যায়, যাকে অনুকরণ করা যায়, তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা যেন তাকে আমাদের জীবনের মডেল, আমাদের জীবনের আইকন, আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, অনুকরণীয় উত্তম আদর্শ হিসেবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। এবং তিনি শুধু মুসলিমদের জন্য নবী হয়ে আসেননি, তিনি শুধু বিশ্বাসীদের কাছেই নবী হয়ে আসেননি, তিনি শুধু আরববাসীদের কাছেই নবী হয়ে আসেননি, তিনি গোটা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি গোটা বিশ্বের অ্যাসেট। গোটা বিশ্ব তার কাছ থেকে ভদ্রতা, সভ্যতা, ওহির জ্ঞান সবকিছু শিখবে। শুধু আমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা ট্র্যাডিশন থেকে আলোকিত হবে এমনটা নয়। তিনি সবার জন্য শিক্ষণীয়, অনুকরণীয়, অনুসরণীয়। তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। প্রিয় সুধী, যেহেতু তিনি আমাদের জন্য আদর্শ, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে যেন আমরা আঁকড়ে ধরি। এটা আল্লাহ তাআলার ভার্ডিক্ট, অর্ডার। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে ধরো, সেটাকে গ্রহণ করো, সেটাকে মানো। আর যেটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। এবং আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, সেক্ষেত্রে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, নবী হে, আপনি জানিয়ে দিন যে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে হে নবী আপনি বলুন যে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন, যে হেদায়েত নিয়ে এসেছেন, যে আলোকবর্তিকা নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, এটা শিক্ষা যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা বাস্তবায়ন করি, এটা যেন আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি। আমরা প্রফেট সিরিজের বিভিন্ন পর্বে বিভিন্ন নবীদের জীবন নিয়ে যখন আমরা আলোকপাত করেছিলাম, আমরা বলেছিলাম যে অ্যাজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোভাইডস দেম মুআজিজা। তারা যে নবী, তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও আমরা দেখব যে অসংখ্য মুআজিজা ছিল। আমরা একটির কথা যদি উল্লেখ করি, যে মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে চাচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারি, তোমরা কি মেনে নিবে যে আমি আল্লাহর রাসূল? তারা বলল যে মেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উঁচু করলেন, চাঁদের দিকে ইঙ্গিত করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কমারে ইরশাদ করছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করে ফেললেন, কিন্তু এই চমৎকার এই মুআজিজা দেখার পরেও তারা কিন্তু ঈমান আনলো না। তারা বলল, তুমি জাদু করেছো, চাঁদের মধ্যে ভেলকিবাজি করেছো, এমন বড় জাদুকর তুমি চাঁদের উপরও জাদুর প্রভাব খাটিয়েছো। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনের আয়াত বলতেন, কোনো মুআজিজা দেখাতেন, তারা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো, কখনো বলতো তুমি পাগল, কখনো বলতো তুমি কবি, কখনো বলতো তুমি গণক। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মুআজিজা তার জীবনে আমরা দেখতে পাই, যেগুলো তার মধ্যে থেকে অন্যতম মুআজিজা হচ্ছে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই, যেগুলোকে মুবাশশিরাত বা ইরহাসাত বলে, নবী হওয়ার আগে এমন কিছু অলৌকিক ঘটনা, এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতা আমেনা যখন গর্ভবতী ছিলেন, তখন তিনি দেখেছেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে এটা শাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করছে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবেন তার আগাম একটা বার্তা। সম্মানিত সুধী, আমরা এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি জীবনের দিকে যাব, ধারাবাহিক জীবন পরিক্রমা আলোচনা করব। এবং বুঝবার সুবিধার্থে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীকে তিনটি ভাগে ভাগ করেছি। তার প্রথম ভাগে
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত এই 40 বছরের বর্ণনা দিব। সেক্ষেত্রে বয়স অনুসারে এই বর্ণনাটি দেওয়া হবে। দ্বিতীয় ভাগে আমরা মক্কায় নবুয়তির যে 13 বছর, এই 13 বছরের বর্ণনা দিব। সেক্ষেত্রে নবুয়তির সন ভিত্তিক বর্ণনা দেওয়া হবে। এবং সবশেষে আমরা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি বছর কাটিয়েছেন, তৃতীয় পর্বে বা তৃতীয় ভাগে আমরা সেটির বর্ণনা দিব, আর সেটা হবে হিজরি সন ভিত্তিক বর্ণনা। তাহলে সম্মানিত সুধী, আর কাল বিলম্ব না করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির একেবারে মূল পর্বে চলে যাই। আমরা বলেছি যে প্রথম পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 40টি বছরের বর্ণনা দিব, জন্ম থেকে শুরু করে নবী হওয়ার আগ পর্যন্ত। আমরা শুরুতেই বলেছি যে তিনি মাক্কাতুল মুকাররমায় এসেছেন, তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, বনু হাশিম ছিল ওনার খানদান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এবং দুঃখজনক হলেও সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার সংসার 7 দিনের বেশি ছিল না, মাত্র বিয়ের পরে তারা 7 দিনের মতো, 1 সপ্তাহের মতো সংসার করেছিলেন। সেই সাংসারিক জীবনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসার সফরে বেরিয়ে গিয়েছিলেন, ফেরবার পথে তিনি সেখানে ইন্তেকাল করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে মায়ের পেটের ভেতরে মাত্র 2 মাস। মায়ের পেটে থাকতেই তিনি বাবাহারা হয়েছেন, এবং তিনি জন্মগ্রহণ করেছেন যে বছরে, সেটাকে ঐতিহাসিকরা বলেছেন আমুল ফিল, অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী যে বছর কাবা ধ্বংস করতে এসেছিলেন, ঠিক সেই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার তিনি ওনার মা আমিনার কুলকে উজালা করে এই পৃথিবীতে এসেছেন, শুভাগমন করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা আমাদের জন্য আনন্দের, উচ্ছ্বাসের, ভালোবাসার। তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হয়ে পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই। কিন্তু তিনি কি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, নাকি 2 তারিখে, না 8 তারিখে, এই দিনগুলো নিয়ে ঐতিহাসিকরা মতভেদ করেছেন। তবে মাশহুর বা সবচেয়ে প্রসিদ্ধ মতামত হচ্ছে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সালটাকে যদি আমরা খ্রিস্টাব্দ দিয়ে কনভার্ট করি, তাহলে সেটা ছিল 571 খ্রিস্টাব্দ। এবং আমরা জানি যে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিডিং উইমেনদের কাছে দিয়ে দিত, দুধমা, তারা এসে তাদেরকে নিয়ে যেত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া নামে একজন নারী, যিনি তায়েফ থেকে আরও 70 কিলো দূরে বনু সাদ এলাকা থেকে এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে গিয়েছিল দুধ খাওয়ানোর জন্য। এবং সেটা তারা করতো এই কারণে যে যেহেতু মক্কা শহর, এখানে অনেক ব্যবসায়ীরা আসে, অনেক লোক আসে, এখানে আরবি ভাষার অনেক আঞ্চলিকতার একটা মিক্স আপ হয়ে গিয়েছিল। তাই বেদুইন এলাকাতে, একেবারে মরুদ্যান, মরুভূমি আছে, এরকম এলাকাতে যেই ট্রাইবস বা কবিলাগুলো আছে, সেখানে যদি ছেলেমেয়েরা বড় হয়, তাদের যেমনি স্বাস্থ্য ভালো থাকে, তাদের ভাষাটা যেমনি পিওর হয়, আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় তারা কথা বলতে পারে। তো সম্ভ্রান্ত এবং ট্রেডিশনাল ফ্যামিলির লোকজন এটাই করতো। তার ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্র থেকে এসে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোষ্ঠীর কাছে নিয়ে গেল, যে তাকে লালন পালন করবে, কয়েক বছর দুধ খাওয়াবে। এটা ঘটেছিল তার জন্মের পরপরই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2, তখন অল্প কিছু দিনের জন্য হালিমাতুস সাদিয়া সেই বনু সাদ থেকে আবার মক্কায় নিয়ে এসেছিল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা কিছুদিনের জন্য ছেলের সঙ্গ পান। কিছুদিন যখন আমিনা সঙ্গ পেল, তারপর আবার তাকে বনু সাদে নিয়ে যাওয়া হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুগ্ধপান করতে লাগলেন। হালিমাতুস সাদিয়ার সন্তানদের সাথে মরুদ্যান, মরুভূমির সেই বেদুইন পরিবেশে বেড়ে উঠতে লাগলেন। সেখানকার যে পিওর ল্যাঙ্গুয়েজ আছে, আরবি ভাষা শিখতে লাগলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4, তখন তার প্রথম শাক্কে সাদর হয়েছে, যেটাকে সিনা চাক বলে, ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 3 বার এটা ঘটেছিল। বয়স যখন 4 তখন একবার, ওহী নাজিলের সময় একবার, মেরাজ যখন তিনি গিয়েছিলেন তখন একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে বনু সাদ গোষ্ঠীর ছোট ছেলেদের সাথে খেলাধুলা করছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশে নিয়ে গলা থেকে শুরু করে নাভি পর্যন্ত ছিঁড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে বের করে জামজামের পানি দিয়ে ধৌত করে আবার ভেতরে ঢুকিয়ে দিলেন, এই জায়গাটাকে আবার মিলিয়ে ফেললেন, যেটা আধুনিক সময়ে আমরা এটাকে ওপেন হার্ট সার্জারি বলি। এই দৃশ্য হালিমাতুস সাদিয়ার ছেলেমেয়েরা দেখে ভয়ে দৌড়াতে লাগলো। মায়ের কাছে যেয়ে বলল, আমাদের কোরাইশি ভাই বোধহয় মারা গিয়েছে। হালিমাতুস সাদিয়া বিচলিত হয়ে আসলেন, দেখলেন যে না, মারা যায়নি, মুহাম্মদ, শিশু মুহাম্মদ, তিনি বিচলিত অবস্থায় আছেন।
তারা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে না, এই ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তো এর দায়ভার আমার উপর আসবে, আমরা দিয়ে আসবো মোহাম্মদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5, তখন হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন। যেহেতু 5 বছর বয়সে এখন তিনি সুস্পষ্ট আরবিতে কথা বলতে পারেন এবং দুধ খাওয়ানো তো সেই 2 বছর বয়সেই শেষ। তিনি মরুভূমির সুন্দর প্রকৃতিতে সুঠাম দেহ নিয়ে বড় হচ্ছেন, সুন্দর আরবি ভাষায় কথা বলতে পারেন। 5 বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে ইয়াসরিবে যেতেন, যেটা পরবর্তীতে মদিনা নামকরণ হবে, আমরা শুনব সেই ঘটনা। প্রতি বছর যেহেতু তিনি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে আসা হলো, তার পরের বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কবর জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছরের ছোট্ট বালক। জিয়ারত করলেন, জিয়ারত করে ফিরে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা তিনি মারা গেলেন মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায়। আল্লাহু আকবার। বয়স যখন মায়ের পেটে 2 মাস, বাবা হারা হলেন, পিতৃহারা। বয়স যখন মাত্র 6, মাতৃহারা, এখন কমপ্লিট ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মা হারা। তখন সাথে উম্মে আইমান নামে একজন দাসী ছিল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, মায়ের কষ্ট বুঝতে দেননি। সেখান থেকে নিয়ে দাদার কাছে মক্কায় চলে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছিলেন, উম্মে আইমান ইয়া উম্মি বা'দা উম্মি, আমার মায়ের পরে উম্মে আইমানই আমার মা। সুবহানাল্লাহ। মক্কাতে যখন নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু মুহাম্মদকে, তখন তার দাদা আব্দুল মুত্তালিব তার দেখভালের দায়িত্ব নিলেন। কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 8 বছর বয়সে উপনীত হলেন, তার দাদাও ইন্তেকাল করলেন। এবার মাও নেই, বাবাও নেই, দাদাও নেই। ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 12, তখন তার চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসার কাজে শাম দেশের দিকে রওনা হয়েছিলেন। আমরা সেখানে বহাইরা আর রাহেব, যে খ্রিস্টান পাদ্রী, তার গুরু পাদ্রীর কাছে শুনেছিলেন যে শেষ জামানার নবী তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে। এটা শোনার পর থেকে বহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করত। লম্বা ঘটনা। সম্মানিত শুধু আমরা বলে রাখি যে আমরা কোনো ঘটনাতেই লম্বা চূড়া ঢুকে যাব না, আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। বহাইরা আর রাহেব তার চাচা আবু তালেবকে বলল, এই ছেলে মুহাম্মদ নবী হবে, তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, ইহুদিরা যাতে জানতে না পারে, তুমি ফিরে যাও। এই ঘটনাটা তার বয়স যখন 12 তখন ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13, তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন, মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই নয়, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনীতে এটা ঘটেছে। সেই বুখারীর বর্ণনা, প্রিয়নবী বলেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেষ চড়াননি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুরু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20, তখন তিনি তরুণ যুবক, ওই বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল মুত্তাইয়িবিন, যুব সংগঠন করেছিলেন। এটার উদ্দেশ্য কী ছিল? যাতে মক্কাতে কেউ মাজলুম না হয়। এক লোক তার পণ্য বিক্রি করেছে, মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায়নি। সে পাহাড়ে উঠে চিৎকার করে বলল, মক্কায় কি এমন ন্যায়পরায়ণ কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন। তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিব লোকদেরকে মক্কায় এভাবে ঠকাচ্ছে। তিনি তার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন। এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল, যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি। এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মুত্তাইয়িবিন। বেসিকলি তারা, আরব দেশের ট্রেডিশন ছিল, তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত। সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ আছি। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুব সংগঠন করলেন, তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে, এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিত। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন। শাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন, এবং সেটা ছিল মূলত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন। তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন। এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ
অঢেল অর্থ করি তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে খুব খুশি হয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পোর্শন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিল। এই সফরে, এই ব্যবসায়িক সফরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী ছিল নাম মাইসারা, তিনি ছিলেন সফর সঙ্গে, কাফেলার মধ্যে তিনিও ছিলেন। সফর শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন, এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা, এই মানুষ মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন। খাদিজা বললেন, তাই নাকি? কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি, এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছো? তিনি বললেন যে মোহাম্মদের চলন বলন কথা এটা আলাদা, অন্য সবার চেয়ে, কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা। তিনি অন্যরকম, তিনি সাধারণ কোনো মানুষ নন, অসাধারণ একজন মানুষ। তার কথা বার্তা, তার চলা ফেরা, তার আচরণ, তার ডিলিংস, তার বুদ্ধিমত্তা অসাধারণ। মাইসারা যখন এই কথা বলল, তখন খাদিজাতুল কুবরা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হলেন, তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন। তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের কাছে যেয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা পছন্দ করে, আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা। চাচারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করলেন। এই 25 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উট দিয়েছিলেন এজ এ ডাউরি, এজ এ মাহার, বিয়ের মাহার হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টা উট দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 30, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে উজালা করে তার প্রথম সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, জাইনাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 33, দ্বিতীয় কন্যা সন্তান রুকাইয়া জন্মগ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 34, তৃতীয় কন্যা সন্তান উম্মে কুলসুম আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্মগ্রহণ করলেন। এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো, আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন, সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল। এবং হাজরা আসওয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল, কে রাখবে এই জান্নাতি পাথর। 4টা গ্রুপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সমাধান দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 37 বছর, তখন থেকে তিনি একাকী নির্জনে ইবাদত করতেন, ধ্যানমগ্ন থাকতেন। হুব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো। সম্মানিত সুধী, জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে তিনি কখনো শিরকের সাথে জড়িত হননি, তিনি কখনো কোনো মূর্তিকে টাচ করেননি, তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি, এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্বচ্ছ হানিফ ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন, তিনি সেগুলো পালন করতেন। কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন, সঠিক রাস্তা কোনটা, একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান, স্ট্রাকচার্ড শরিয়া ওনার কাছে ছিল না। ফলে সেটা তিনি কামনা করছিলেন, খুঁজছিলেন, মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। এজন্য ওনার বয়স যখন 37 ইয়ার্স ওল্ড, তখন হুব্বিবা ইলাইহিল খালা, নিঃসঙ্গতা, একাকী ধ্যান করা, এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা, এই মহাবিশ্বের স্রষ্টা কে, কীভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায়, সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন। এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গুহাতে যেতেন, এবং এটা চলেছিল তার বয়স যখন 37 থেকে শুরু করে 39 বছর 6 মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন। খাবার নিয়ে হেরা গুহাতে যেতেন, সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন, এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন। সত্য, মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 39 বছর 6 মাস, তখন থেকে, অর্থাৎ 40 বছর হতে আর মাত্র 6 মাস বাকি, তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া সাদেকা, বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন। প্রতিদিনই স্বপ্ন দেখতেন, এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো। ফলে তিনি স্বপ্নে রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন। এভাবে একাকী তিনি খাবার নিয়ে, পাথেয় নিয়ে সেই 632 মিটার উঁচু মাক্কাতুল মুকাররমায় গারে হেরাতে, হেরা পাহাড়ে তিনি চলে যেতেন, ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্যের সন্ধান করতেন। ঠিক তার বয়স যখন 40 বছরে উপনীত হলো, তিনি মহাসত্যের সন্ধান পেলেন। সুবহানাল্লাহি বিহামদি। সেদিন জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নিয়ে এসে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার জড়িয়ে ধরলেন। এবার তিনি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
এই যে কোরআনের প্রথম 5 আয়াত হেরা গুহাতে নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। 5টি আয়াত পড়ে তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন। নেমে এসে দেখেন জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত রূপে দেখলেন, যে বিশাল আকৃতির, দিগন্ত বিস্তৃত তার আকৃতি। তিনি আরো ভয় পেলেন। এই 5 আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন, কাঁপতে লাগলেন এবং আম্মাজান খাদিজা ওনার স্ত্রীর কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার ভয় লাগছে, আমাকে কম্বল চাপা দাও। কম্বল চাপা দেয়া হলো, আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এ কম্বলওয়ালা দাঁড়াও, দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ো। তিনি বললেন, আমাকে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে বস্ত্র দিয়ে চাপা দাও, আমার ভয় লাগছে, আমি মনে হয় মারা যাব। রাসূল ইসলামের গায়ে জ্বর এসে গেল, কাঁপুনি এসে গেল। কারণ কোরআনটা হচ্ছে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী, পাওয়ারফুল একটা স্ট্রং মেসেজ। এটা রিসিভ করা এত সহজ কোনো বিষয় নয়। যখন তিনি বললেন, কাপড় দিয়ে আমাকে আচ্ছাদন করো, আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, হে কাপড়ওয়ালা দাঁড়াও, কুম দাঁড়াও, বসে থাকার সময় নেই, কুম ফাআনদির, মানুষকে সতর্ক করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর বিশ্রামের সময়টুকু পেলেন না, কোরআন নাজিল হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতে লাগলেন শুরুর দিকে। আম্মাজান খাদিজা আশ্বস্ত করে বললেন যে আপনি ভয় পাবেন না, আপনার মধ্যে অনেক ভালো গুণাবলী আছে, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। তিনি তার কাজিনের কাছে, ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। তিনিও আশ্বস্ত করলেন যে যাকে তুমি দেখেছো বিশাল আকৃতিতে, যে তোমার কাছে সূরা আলাকের 5 আয়াত নিয়ে এসেছে, তিনি হচ্ছেন নামুস, সে জিবরিল। তোমার আগে সব নবীদের কাছে তিনিই আসতেন আল্লাহর বাণী নিয়ে। সুবহানাল্লাহ। ভয় পেও না, তুমি চালিয়ে যাও, এবং তোমার জাতিগোষ্ঠী তোমার বিরোধিতা করবে, তোমাকে তোমার এলাকা থেকে বের করে দিবে। রাসূল ইসলাম বললেন, আমার গোষ্ঠীর আত্মীয়রা আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, এই বাণীবাহকের কাজ যারা করে পৃথিবীতে তাদেরকে এই ভাগ বিবরণ করতে হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত শুধু এভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, এই বাণী নাজিলের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফিশিয়ালি নবী হলেন, নবুয়ত লাভ করলেন, এবং তার বয়স ছিল তখন 40 বছর। তাহলে আমরা প্রথম পর্ব শেষ করলাম, যেখানে আমরা বলেছি প্রথম পর্বে আমরা রাসূল ইসলামের জন্ম থেকে শুরু করে নবী হওয়া পর্যন্ত এই 40 বছরের বর্ণনা আমরা প্রথম পর্বে শুনলাম। এবারে আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। দ্বিতীয় পর্বে আমরা বর্ণনা করব নবী হওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত মক্কায় নবুয়তের 13 বছর ওনার কেমন কেটেছে, কি কি ইনসিডেন্ট ছিল, কি কি ঘটনার মধ্যে দিয়ে, স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, সেটা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই বলেছিলাম যে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব নবুয়তির সন ভিত্তিক। তো নবুয়তির প্রথম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত যাই নাজিল হতো, সেটা তিনি খুব প্রাইভেটলি কাছের লোকদের কাছে প্রচার করতেন, অন্যদেরকে বলতেন না। ফলে তিনি যে নবী হয়েছেন এটা ওনার কাছের লোকজন ছাড়া কেউ জানতে পারেনি। তিনি সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছেন, তিনি বিশ্বাস করে ঈমান এনেছেন। তার চাচাতো ভাই ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটদের মধ্যে ঈমান এনেছেন। দাসদের মধ্যে থেকে প্রথম যায়েদ ইবনে হারেসা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের মর্যাদায় ছিলেন, তিনি ঈমান এনেছেন। সবচাইতে কাছের ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, তিনিও ঈমান এনেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে, অর্থাৎ যেটাকে বলা হয় প্রাইভেট দাওয়া, তিনি টার্গেট ভিত্তিক কাছের ঘনিষ্ঠ আমানতদার যাকে তিনি রিলাই করতে পারেন তাদের কাছে তিনি বলতে আরম্ভ করলেন, এবং তারা গোপনে গোপনে প্রাইভেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সাড়া দিয়ে ঈমান আনলো, মুসলিম হতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এভাবে 3 বছর তিনি প্রাইভেট দাওয়া দিয়েছেন মক্কায়। নবুয়তির তৃতীয় বছরে 3 বছর পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী হে, এখন আর প্রাইভেট দাওয়া নয়, এবার পাবলিক দাওয়া, পাবলিক প্রোক্লেমেশন, অর্থাৎ পাবলিকলি আপনি এবার প্রচার করুন, যাই নাজিল হয় আপনি প্রচার করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে আরম্ভ করলেন পাবলিকলি। তিনি পাবলিকলি তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, রিসালাতের দাওয়াত দিতে শুরু করলেন, আখিরাতের দাওয়াত দিতে শুরু করলেন। যখনই তিনি পাবলিকলি দাওয়াত দিতে শুরু করলেন, তখনই বিরোধিতা শুরু হলো, নানা ধরনের বাধা বিপত্তি আসতে শুরু করলো। তিনি পাহাড়ের চূড়ায় যেয়ে বললেন, হে মক্কাবাসী, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার আক্রমণ করার জন্য বসে আছে, বিশ্বাস করবে আমার কথা? সবাই বললো, হ্যাঁ অবশ্যই করব, কারণ মা জাররাবনা মিনকা ইল্লা সিদখান, আমরা জীবনে তো মুহাম্মদ তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, তুমি যা বলবে তাই বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে জেনে রাখো, আমাকে যদি নবী হিসেবে না মানো, আখিরাতে যদি বিশ্বাস না করো, আল্লাহকে যদি একমাত্র রব হিসেবে না মানো, তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। একথা শুনে তারা মর্মাহত হলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিক্ষেপ করলেন।
এবং তখনই সূরাতুল লাহাব নাজিল হলো। সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না, তিনি দাওয়াত দিতে লাগলেন এবং মক্কার গরিব শ্রেণীর যেই লোকেরা আছে, কর্মচারী, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, দাস, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে মুসলমান হতে লাগলো, তাদের সংখ্যা বাড়তে লাগলো এবং তাদের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেল। নবুয়তির ৫ম বৎসরে এই ক্ল্যাশ, এই সংঘাত মারাত্মক আকারে রূপ নিল। কোথাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটিয়ে আহত করা হচ্ছে, কোথাও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোথাও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কখনো আম্মার ইবনে ইয়াসারকে, কখনো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাদেরকে নানাভাবে নির্যাতন, অত্যাচার শুরু করা হলো এবং উপায়ন্তর না দেখে নবুয়তির ৫ম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এভাবে অত্যাচারের মধ্য দিয়ে যাওয়া যায় না। আমি শুনেছি যে নাজ্জাশীর বাদশাহ, ইথিওপিয়াতে হাবাসাতে একজন বাদশাহ আছে, ইমামুন আদিল, এ জাস্ট কিং, তার কাছে কেউ নাকি অত্যাচারিত হয় না, তোমরা সেখানে হিজরত করো। নবুয়তির ৫ম বৎসর একটা বিশাল সংখ্যক মুসলিম সাহাবী তারা আবিসিনিয়াতে হিজরত করলো এবং এই বছরই পাপিষ্ঠ আবু জাহাল বর্ষার আঘাতে ইসলামের প্রথম নারী শাহিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি শহীদ করে দিয়েছিলেন, হত্যা করেছিলেন। এভাবে খুব কঠিন মুহূর্ত যখন যাচ্ছিল মুসলিমদের উপর, মুসলিমদের একটা অংশ আবিসিনিয়াতে হিজরত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদেরকে নিয়ে কষ্ট সহ্য করেও মক্কাতে অবস্থান করলেন। ঠিক ওই মুহূর্তে একটা আশার বাণী নিয়ে আসলো আমির হামজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ইসলাম গ্রহণ এবং ওমরে ফারুকের ইসলাম গ্রহণ। সুবহানাল্লাহ বিহামদি। তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন মক্কার কুরাইশ একটা নড়ে চড়ে বসলো, কারণ তারা তখন পাবলিকলি কয়েকজন একসাথে মিলে 2টা লাইন করে মিছিল দিতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিতে দিতে তারা কাবা পর্যন্ত গেল এবং এই দৃশ্য যখন মক্কার কাফিররা দেখলো তখন তারা বলতে আরম্ভ করলো, না, এটাকে যে কোনো মূল্যে থামাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রপোজ করলো, তুমি নারী চাও মুহাম্মদ, তোমাকে আরব্য সুন্দরী নারী এনে দেব, তুমি সম্পদ চাও, সম্পদ দেব, ক্ষমতা চাও, ক্ষমতা দেব, কিন্তু এই নতুন যেই দাওয়াত দিচ্ছ তুমি, এটা বন্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমার ডান হাতে লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল খামারা ফি ইয়াসারি, ডান হাতে যদি তোমরা সূর্য এনে দাও, বাঁ হাতে যদি আমাকে চাঁদ এনে দাও, তারপরেও এই দাওয়াত থেকে, আমার এই মিশন থেকে আমি এক চুল পরিমাণে পেছনে যাব না। এবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সিদ্ধান্ত নিল, না, মুহাম্মদকে থামাতে হলে আমাদেরকে অন্য স্ট্র্যাটেজিতে যেতে হবে, তাদেরকে বয়কট করতে হবে। এবং তারা তখন প্রপোজ করলো যে আমরা বয়কট করব। আবু তালেবকে বলল, আবু তালেব, তোমার ভাতিজা তোমার শেল্টারে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, হয় মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, তা না হলে তোমাদেরকে আমরা বয়কট করতে বাধ্য হব। আবু তালেব বললেন যে না, পিতাহারা মাতাহারা মোহাম্মদকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, আমার ভাতিজার কোনো ক্ষতি আমি হতে দিব না। তারা বয়কটের ঘোষণা দিল। তারা বলল, আমরা সবাই মিলে বানু হাশিমকে বয়কট করলাম, তোমাদের সাথে আমাদের কোনো বিবাহ হবে না, কোনো অর্থনৈতিক চুক্তি হবে না, আমরা কোনো পণ্য বিক্রি করব না, তোমাদের থেকে কিনবো না, কথা বলবো না, তোমাদেরকে বয়কট। 3 বছর শিয়াবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং মুসলিমরা এই বয়কটের মধ্যে ছিলেন। প্রথম বছর তারা ছাগল পালতো, যেহেতু ছাগল জবাই করে খেয়েছে। তারপরের বছর ছাগলের চামড়া, এবং অনেক সাহাবী ছাগলের চামড়া, গাছের ছাল খেয়ে বেহুশ হয়ে থাকতো, যেহেতু কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। ঠিক নবুয়তির 7ম বৎসরে এই বয়কট শুরু হলো 10ম বৎসর পর্যন্ত। 3টি বছর তারা এই বয়কটের মধ্য দিয়ে গিয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 10ম বৎসরে চাচা আবু তালেবকে বললেন যে, চাচা, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে তারা যে বয়কটের যে ধারাগুলো লিখেছিল যে আমাদের কাছে পণ্য বিক্রি করবে না, আমাদের সাথে বিয়ে শাদী হবে না, কথাবার্তা হবে না, এবং এই ধারাগুলো লিখে তারা একটা কাগজে এটাকে কাবা ঘরের ছাদের উপরে ঝুলিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, চাচা, আপনি তাদের কাছে যান, যে বলুন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে উই পোকা এসে তাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, সেখানে শুধু আল্লাহ এই শব্দটা অবশিষ্ট আছে। আমি যদি নবী না হই তাহলে তো এটা আমার পক্ষে বলা সম্ভব না। আবু তালেব যে বললেন, শোনো, আমার ভাতিজা মোহাম্মদ বলেছে যে তোমাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, যেটা তোমরা কাবা ঘরে লটকে রেখেছো গত 3 বছর, যাও যেয়ে দেখো। যদি দেখো মোহাম্মদ যা জানিয়েছে এটা মিথ্যা, তাহলে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেবো, আর যদি সত্য হয় তাহলে এই বয়কট তোমরা ভেঙে দিতে হবে। তারা যে তাই দেখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, কোনো লেখা সেই নথিপত্রে নেই, শুধু আল্লাহ নামটি ছাড়া। এটা দেখে তাদের কারো কারোর মধ্যে ভয় আসলো যে না, এতটা আমাদের আত্মীয়, এরা একই বংশের লোক, একই সমাজের লোক, এটা করা ঠিক হবে না। নবুয়তির 10ম বৎসর
এই বয়কটকে তারা উঠিয়ে নিল। কিন্তু তার চেয়েও দুঃখজনক ঘটনা আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। সেটা হচ্ছে নবুয়তির 10ম বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেব ইন্তেকাল করলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিটিক্যাল শেল্টার দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে যিনি শক্তি যোগাতেন, সাহস যোগাতেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন, তার সেই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তির 10ম বৎসরে চাচার ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের কন্ট্রাক্ট অর্থাৎ আকদ হলো, কিন্তু সংসার শুরু হয়নি। কিন্তু এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর মতো কেউ নেই, শেল্টার দেওয়ার মতো কেউ নেই। এখন তো যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের শহর টুইন সিটি তায়েফে চলে গেলেন। তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন। নবুয়তির 10ম বছরেই তিনি তায়েফে চলে গেলেন। কিন্তু আমরা তায়েফের ঘটনা জানি। টু মেক দ্য লং স্টোরি শর্ট, সেখানে তিনি রিজেক্টেড হলেন, পাথর মারা হলো, রক্তাক্ত হয়ে তিনি ফিরে আসলেন এক খেজুর বাগানের ভেতরে। ফজরের সময় তিনি যখন তেলাওয়াত করছিলেন, একদল জিন যাচ্ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে জিন জাতি ঈমান এনে ফেলল। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, নবী হে, মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, রিজেক্টেড হয়েছেন, তায়েফের লোকেরা আপনার কথা শুনেনি, কিন্তু অদৃশ্য জগতের এক জাতি, জিন জাতি, আপনার এই কথা শুনে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তায়েফে যখন তিনি রিজেক্টেড হলেন, এবার তিনি কোথায় যাবেন? মক্কাতে আসলে এখানে মৃত্যু অপেক্ষা করছে। তায়েফে তিনি আশ্রয় পেলেন না। এবার তিনি মক্কার অনতি দূরে দাঁড়িয়ে একজন লোককে পাঠালেন যে যাও, যে বলো যে কেউ কি নেই আমাকে শেল্টার দিবে? আমার তো এটা আমার শেকড়, জন্মভূমি, আমার বাবা দাদা সবাই এ এলাকার, আমার স্মৃতি, শৈশব কৈশোর সব এখানে। আমি তো তোমাদের সাথে কোনো খারাপ আচরণও কখনো করিনি, কাউকে ঠকাইনি, আমাকে থাকবার জন্য কি কেউ আশ্রয় দিবে না? কেউ তখন আবু জাহেল, উতবা সাইবার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমান বা সিকিউরিটি দিতে রাজি হলো না, একজন লোক ছাড়া। তিনি হচ্ছেন মুতঈম ইবনে আদি। যদিও সে মুশরিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার বা আমান দেওয়ার জন্য রাজি হলো। আল্লাহর মেহেরবানি, এই মুশরিক মুতঈম ইবনে আদির শেল্টারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, তাওয়াফ করলেন, মক্কায় থাকতে আরম্ভ করলেন। কিন্তু মক্কার পরিবেশ পরিস্থিতি মোটেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকূলে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্টে দিনাতিপাত করতে লাগলেন। কিছুদিন আগে চাচা হারিয়েছেন, ঘরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, তায়েফে যে নির্যাতিত হয়েছেন, ডানে বায়ে সামনে পেছনে সাহস জোগানোর মতো কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভেঙে চুরমার খান খান। ঠিক সেই মুহূর্তে নবুয়তির 11তম বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টাকে আনন্দ দিয়ে ভরে দেবার জন্য স্পেশাল মিটিংয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন আল্লাহ তাআলা তার আরশে। আল্লাহ তাআলা নাজিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি মসজিদে হারাম থেকে এক রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মারফত তিনি মসজিদে আকসায় নিলেন। সেখান থেকে 7 আকাশ ভ্রমণ করিয়ে আল্লাহর আরশে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে সালাত ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তে আল্লাহ তাআলা কথোপকথন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দিলেন। মেরাজ থেকে তিনি ফিরে আসলেন, কিন্তু এখন যাবেন কোথায়? মক্কায় তো থাকার পরিবেশ নেই। তখন তিনি ওনার গ্লোবাল নেভিগেশন এটা বাড়ানোর জন্য ট্রাই করলেন যে ফরেন লোক আমি পাই কিনা, যে বিদেশে কোথাও যেয়ে থাকা যায় কিনা প্রবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজের মৌসুমটাকে বেছে নিলেন, কারণ হজে মক্কায় হাজার হাজার লোক চারদিক থেকে আসতো এবং হজের মৌসুমগুলোতে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা মক্কায় প্রবেশের যে প্রধান ফটক বা গেটে সেখানে দাঁড়িয়ে হাজিদেরকে বলতো, খবরদার, মক্কার যেখানে মনে চায় যাও, মানাসিকুল হজ পালন করো, কিন্তু মক্কায় একজন পাগল আছে, তার নাম মুহাম্মদ, তার কাছে যেও না, সে এমন কথা বলবে তোমাকেও পাগল বানায় ফেলবে। আমরা জানি যে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা থেকে বারণ করা হয় মানুষের সেটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সবাই তখন মক্কায় যে খুঁজতে আরম্ভ করলো যে কে এই মুহাম্মদ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ নাজিল করা কোরআন তেলাওয়াত শোনায় দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে এরকম অনেক ভিনদেশী মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একটা সেটেলমেন্ট লাগবে। কোথায় যাবেন তিনি? তিনি মিনাতে এবং আকাবাতে খুঁজতে আরম্ভ করলেন। নবুয়তির 11তম বৎসরে খুঁজতে খুঁজতে হঠাৎ মিনার একটা টেন্টে, তাঁবুতে তিনি ঢুকলেন। 6 জন লোক সেখানে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বলল, আমরা খাজরাজ গোষ্ঠীর মানুষ, ইয়াসরিব আমাদের বাড়ি। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। তাদের সংখ্যা ছিল মাত্র 6 জন। সুবহানাল্লাহ। আসলে পৃথিবীতে যত বড় কাজ হয়েছে, যত বিপ্লব হয়েছে, এগুলো কিন্তু হয়েছে সামান্য কয়েকজন লোক থেকে শুরু হয়েছে, পরে এটা বিপ্লবের রূপ নিয়েছে। এই যে দেখেন ইমানের বীজ আল্লাহ তাআলা কিভাবে এই 6 জন লোকের মাধ্যমে মদিনাতে পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাজরাজের 6 জন? কোন খাজরাজ, কোন ইয়াসরিব? ওই যে ইয়াসরিবের পাশে ইহুদিরা বাস করে, তারা বললেন হ্যাঁ। রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি কিছু সময় হবে, আমি তোমাদের কিছু শোনাবো? তারা বললেন, হ্যাঁ শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তারা যতই শুনতে লাগলো, অভিভূত হতে লাগলো, মোহিত হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শাহাদা পড়ে তারা মুমিন হয়ে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা এই কোরআনের কথা, আমি যে নবী, আমি যে শেষ নবী, এই কথা তোমাদের লোকালয়ে, তোমাদের জনপদে যেয়ে তোমরা বলো। এবং তারা যে ইয়াসরিবে ফিরে যেয়ে আরও 6 জনকে নিয়ে পরের বছর আসলো, নবুতির 12তম বৎসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে খুঁজে হাজীদের তাঁবু খুঁজে খুঁজে সেই 12 জনের তাঁবুতে গেলেন এবং তারা 12 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে একটা শপথ করেছিলেন। এটাকে বলা হয় বাইআতুল আকাবা আল উলা, আকাবার প্রথম শপথ। মিনার পাশেই যে পাহাড় বেষ্টিত এরিয়া, এটাকে আকাবা বলে। এই আকাবার প্রথম শপথে 12 জন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ করলো যে, নবী আপনি যা বলেন আমরা তাই শুনবো, আপনি যে আদেশ দেন সেটাই আমরা মাথা পেতে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, তার হৃদয়ে আশার সঞ্চার হলো যে না, হয়তো ইয়াসরিবে আমি চলে যেতে পারবো। এবং এই 12 জনকে সাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন নমুসলিম সাহাবীকে পাঠালেন, যার নাম হচ্ছে মুসআব। বললেন যে, মুসআব তুমি অন বিহাফ অফ মি, কোরআনের আয়াতগুলো, ইসলামের যে বিধানগুলো এসেছে এগুলো এই 12 জনের সাথে তুমি ইয়াসরিবে চলে যাও অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইসলাম। ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। এবং মুসআব ছিলেন খুব ড্যাশিং চেহারার একজন সাহাবী। তার আতরের ঘ্রাণ, যে দামি পারফিউম তিনি ইউজ করতেন, এটা শুকে এই ঘ্রাণ যারা পেয়েছে তারা বিমোহিত হয়েছে সবসময়। দেখেন, একজন দায়ীর কোয়ালিটি কিন্তু এটা, তাকে খুব স্মার্ট হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার সিলেকশন, তিনি মুসআব ইবনে উমাইরকে এই কাজের জন্য সিলেক্ট করেছেন। এই 12 জনকে নিয়ে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াসরিবে ফিরে গেলেন এবং তিনি অল্প কিছুদিনের ব্যবধানে কয়েকশো মানুষকে মুসলিম বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বিহামদি, ইসলামের বাণী তিনি প্রচার করে ফেললেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নও-মুসলিম যারা অবশিষ্ট ছিল তাদের সবাইকে ইয়াসরিবে চলে যেতে বললেন, যেহেতু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যে একটা গ্রাউন্ড তৈরি করেছেন, সেখানে মুসলিম দল ভারী হতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নও-মুসলিম সাহাবীদেরকে ওখানে পাঠালেন এবং তারপরের বছর নবুয়তির 13তম বৎসরে আবার সেই মিনার হাজি ক্যাম্পে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন যে দেখি মুসআব ইবনে উমাইর এবং সেই 12 জন তারা কি করে। তারা 13তম বৎসরে 75 জন নিয়ে 75% তারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। এবং সম্মানিত সুধী, এবারের বায়াতটা ছিল পলিটিক্যাল বায়াহ। নবুয়তির 12তম বৎসরে 12 জন সাহাবী, যারা 12 জন শপথ নিয়েছিল, সেটা ছিল বাইয়াতুল আকাবাল উলা। এবার 75 জন নিল পলিটিক্যাল বাইয়াতুল আকাবা সানিয়া, যে শুধু আমার আনুগত্য না, আমার জীবন মানে তোমাদের জীবন, তোমাদের জীবন আমার জীবন, তোমরা তোমাদের জীবন বাঁচানোর জন্য যা করবে আমি নবীকে বাঁচানোর জন্য তাই করতে হবে। আদাম বিদ্দাম আল হাদাম আল হাদাম। তারা পলিটিক্যাল বাইয়া আনিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের জীবন কুরবান। দ্য ল্যান্ড অফ ইয়াসরিব ইজ কমপ্লিটলি রেডি ফর ইউ, উই জাস্ট ওয়েটিং ফর ইউর অ্যারাইভাল। আমরা আপনার আগমনের, শুভাগমনের অপেক্ষায়, আপনি আসুন, আমরা আপনাকে সাপোর্ট দিব, আমরা সেখানে ইসলামী সাম্রাজ্য গড়ে তুলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশা পেলেন এবং আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন যে, মুহাম্মদ তোমাকে সেই ইয়াসরিবে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে আমি 12 জনকে নাকিব বানাতে চাই, 12 জন লিডার তোমরা যে ইসলাম প্রচার করবে। তারা গেল এবং ঠিক এই বাইআতুল আকাবা সানিয়ার 2.5 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের ব্যাপারে আমার বিভিন্ন আলোচনাতে আমরা সেখানে ফুটিয়ে তুলেছি। আজকের এই পর্বে, যেহেতু এটা একটা সংক্ষিপ্ত পর্ব এবং এক পর্বে আমরা পুরো জীবনীকে কভার করতে চাচ্ছি, আমরা হিজরত নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারছি না। প্রিয় সুধী, এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর তৃতীয় পর্ব বা তৃতীয় ভাগ শুরু করব, যেটা আমরা বলেছিলাম হিজরতের পর থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় আসলেন। মদিনাবাসী আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বেলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসেই কোবা একটা এলাকা আছে, কোবা পল্লীতে তিনি কয়েকদিন থাকলেন এবং সেখানে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করলেন। তারপর তিনি মদিনাতে গেলেন। আসলে জায়গাটা ছিল ইয়াসরিব, তিনি যে জায়গাটার নাম পরিবর্তন করে মাদিনা করলেন, মাদিনাতুন নবী বা তাইবা, পবিত্র নগরী। সেখানে যে ইয়াসরিবে যেও তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করলেন, যে মসজিদটা হচ্ছে মসজিদে নববী, নবীর প্রতিষ্ঠিত মসজিদ। এবং এই মসজিদে তিনি 10 বছর ইমামতি করেছেন। এই মসজিদটাই ওনার সবকিছু ছিল। ফরেন ডেলিগেশন আসলে এখানে দেখা করতেন, এখানে তিনি আহলে সুফাদেরকে শিক্ষা দিতেন। এটাই ইউনিভার্সিটি ছিল, এটাই হাইকোর্ট, এটাই সুপ্রিম কোর্ট, এখানে বিচার কার্য পরিচালনা করতেন। এখান থেকে তিনি সামরিক অভিযানগুলো পরিচালনা করতেন। মদিনাতে তিনি এসে দেখলেন যে মদিনাতে হিজরত করা সাহাবারা
মদিনায় যারা মুসলিম হয়েছে তারা, তার মানে মুসলিম একটা কমিউনিটি। আবার দেখলেন কিছু মুশরিক কমিউনিটি আছে যারা এখনো মুসলিম হয়নি। আবার তিনি দেখলেন যে ইহুদিদের একটা কমিউনিটি আছে, তিন দিকে তারা থাকে। তাদের তিনটা গোত্র, বনু কৈনুকা, বনু নাদির, বনু কোরাইদা। তিনি ভাবলেন যে সবাই মিলে একটা সংঘবদ্ধ আমাদের চার্টার থাকা দরকার। তিনি তাদের সবার সাথে বসলেন, তিনি মদিনা চার্টার করলেন, যেটাকে মদিনা সনদ বলা হয়। সুবহানাল্লাহ। তিনি মদিনা চার্টারে উল্লেখ করলেন যে আমরা মদিনাকে রক্ষার জন্য মুসলিম, প্যাগানস, জিউস সবাই এক, আমরা একে অপরের সাথে মিত্রতা থাকবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা একে অপরকে রক্ষা করব। এবং তিনি মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন মুহাজির সাহাবী, এবং মদিনাতে যারা এই মুহাজির সাহাবীদেরকে অ্যাকোমোডেট করেছেন, ওয়েলকাম করেছেন, আনসার সাহাবী, তাদের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন। শুরু হলো মদিনার নতুন জার্নি। প্রথম বছরে অর্থাৎ প্রথম হিজরিতে তিনি এই কাজগুলো করলেন। দ্বিতীয় হিজরিতে একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটলো, সেটা হচ্ছে কেবলা চেঞ্জ করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে 16-17 মাস বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন, কিন্তু চাইতেন যে মক্কায় যদি আল্লাহ তাআলা চেঞ্জ করে দিতেন কতই না ভালো হতো। আল্লাহ তাআলা চেঞ্জ করে দিলেন। আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, নবী হে আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে এখন থেকে নামাজ পড়বেন। এটা দ্বিতীয় হিজরির ঘটনা। দ্বিতীয় হিজরির সবচাইতে গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট হচ্ছে দ্য ব্যাটল অফ বাদার, গজওয়াতুল বাদার, বদরের যুদ্ধ। কারণ কুরাইশরা তো তারা দেখলো যে না, মুহাম্মদ হাতছাড়া হয়ে গেল, সব মুসলিমরা হাতছাড়া হয়ে গেল, তাদেরকে তো সহজে ছেড়ে দেওয়া যায় না। তখন একটা যুদ্ধ হলো, বিশাল যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্যারাভান আটকাতে গেলেন, কিন্তু তারা খবর পাঠালো যে মুহাম্মদ তার সৈন্য নিয়ে অ্যাটাক করছে। তারা 1000 সৈন্য নিয়ে আসলো বদরের প্রান্তরে, মদিনা থেকে 70-80 কিলো দূরে। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 314 জন। বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হলো। আল্লাহ তাআলা মুসলিমদেরকে ফেরেশতা দিয়ে, আসমানি মাদাদ দিয়ে সাহায্য করলেন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে সহায়তা করেছিলেন, তোমরা খুব দুর্বল ছিলে, ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করেছি, বিজয় এনে দিয়েছি। মুসলিমরা বিজয় লাভ করলো। 70 জন কুরাইশ নিহত হলো, 70 জন বন্দী হলো, মুসলমানরা জয়লাভ করলো। দ্বিতীয় হিজরির আরেকটা ইনসিডেন্ট হচ্ছে, আমি বলেছি যে 3টা জিউস ট্রাইব, ইহুদি গোত্র ছিল। এর মধ্যে একটা গোত্র কৈনুকা, তারা এক মুসলিম নারীকে তার শ্লীলতাহানি করে এবং তারা চুক্তি ভঙ্গ করে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করলেন এবং মদিনা থেকে বের করে দিলেন, এক্সাইল দিলেন, নির্বাসন। কারণ কি ছিল? তারা চুক্তি ভঙ্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগ বাড়িয়ে কারোর সাথে বিরোধিতায় জড়াননি, শান্তি নষ্ট করেননি। তিনি মদিনায় যে একটা শান্তিময় সাম্রাজ্য গঠন করবার জন্য মদিনা চার্টার করেছেন, মদিনা সনদ আমরা যেটা বলেছি। কিন্তু সর্বপ্রথম এটা ভঙ্গ করলো কারা? বনু কাইনুকা নামে যে ইহুদি গোত্র আছে তারা। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্বাসন দিলেন। এবং দ্বিতীয় হিজরিতে রোজার বিধান এবং যাকাতের বিধানকে ফরজ করা হলো। তৃতীয় হিজরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে উহুদের যুদ্ধ। কারণ 1 বছর আগে দ্বিতীয় হিজরিতে কুরাইশদের 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। তাদের যেই ক্ষত, ঘা, এটা শুকায়নি। সেটা শোধ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসলো 3000 সৈন্য নিয়ে। মুসলিমরা ছিল মাত্র 1000। ইনিশিয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দিক নির্দেশনা অমান্য করার কারণে মুসলিমরা পরাজিত হতে আরম্ভ করলো, কিন্তু শেষের দিকে তারা আবার যুদ্ধে একটা ব্যালেন্স তৈরি করলো। কিন্তু তারপরেও 70 জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যাকে সাইয়্যিদুশ শুহাদা ঘোষণা দেওয়া হয়েছে, এবং যে মুসআব ইবনে উমাইরকে দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর করে তিনি পাঠিয়েছিলেন, এই যুদ্ধে তিনিও শহীদ হয়েছেন। 70 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন সেই যুদ্ধে। তৃতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, যায়নাব বিনতে খুজাইমাকে বিয়ে করেন। এবং তৃতীয় হিজরি সনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে উজালা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। চতুর্থ হিজরির একটা মর্মান্তিক ঘটনা হচ্ছে বীরে মাউনার ঘটনা। নাজদ থেকে কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কিছু সাহাবাকে, কারি সাহাবাকে, হাফেজ সাহাবাদেরকে আমাদের সাথে পাঠান, তারা নজদে এসে আমাদেরকে ইসলাম শেখাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন কারি সাহাবাকে বিশ্বাস করে পাঠিয়েছিলেন যে তাদেরকে নিয়ে যাও, তারা ইসলাম শেখাবে। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে এই সাহাবীদেরকে হত্যা করেছিল। এটা বীরে মাউনার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। এবং চতুর্থ হিজরির আরেকটা ঘটনা হচ্ছে যে বনু নাদির, ইহুদিদের যে দ্বিতীয় গোষ্ঠী, বনু নাদিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাসন দিয়েছিলেন, মদিনা থেকে বের করে দিয়েছিলেন। কারণ কি? একই ঘটনা, বিশ্বাসঘাতকতা, দ্য ট্রেচারি, বিশ্বাসঘাতকতার কারণে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর ফারুককে নিয়ে রক্তপণ কালেকশন করবার জন্য সেখানে গিয়েছিলেন এবং তারা বলল যে হ্যাঁ আমরা এটাতে অংশগ্রহণ করবো, আপনি আসুন। কিন্তু তারা প্ল্যান করে রেখেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ঘরের নিচে বসাবেন যেই ঘরের উপর থেকে একজন ইহুদি বড় একটা পাথরের খণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নিক্ষেপ করবেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিহত হন। এই প্ল্যান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ওই লোকেশনে যখন ডাকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জানিয়ে দিলেন তাদের কনস্পাইরেসি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এখান থেকে আপনি চলে যান মদিনায়। মদিনায় আসলেন, এসে বিশাল বাহিনী গঠন করে বনু নাদিরকে তিনি ঘেরাও করলেন এবং তাদেরকে এই এলাকা থেকে উৎখাত করলেন এই বিশ্বাসঘাতকতার কারণে। যেহেতু মদিনা চার্টার ছিল একে অপরের শুভ কামনা করবে, শুভাকাঙ্ক্ষী হবে, মিত্র হিসেবে কাজ করবে, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের করে দিলেন এবং চতুর্থ হিজরিতে মদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পঞ্চম হিজরিতে অনেকগুলো ঘটনা ঘটেছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বনুল মুস্তালিকের যুদ্ধ হয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তাদেরকে আক্রমণ করে এলাকা দখল করলেন এবং সেখান থেকে ফিরে আসবার সময় ইফকের যে ঘটনা আমরা জানি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেয়া হয়েছিল। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার অবৈধ সম্পর্ক আছে বলে মুনাফিকরা ছড়িয়ে দিয়েছিল, নাউযুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা আরশের উপর থেকে তিনি আম্মা জান আয়েশার পবিত্রতা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনা পঞ্চম হিজরিতে ঘটেছিল। এবং পঞ্চম হিজরির সবচেয়ে ভয়ানক ঘটনা হচ্ছে আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ। ইহুদি দুইটা গোষ্ঠী তারা যখন মদিনা থেকে নির্বাসিত হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে, তারা যে কুরাইশদের লিডারদেরকে ফুসলাতে লাগলো, গাতাফান গোত্রের লিডারদেরকে ফুসলাতে লাগলো, আরবদেরকে ফুসলাতে লাগলো যে মুহাম্মদ কিন্তু তার দলবল নিয়ে দিনকে দিন শক্তিশালী হচ্ছে, এখনই সময়। এবছর যদি আমরা তাকে অ্যাটাক করে পরাহত করতে না পারে আমরা আটকাতে পারবো না। ফুসলাতে ফুসলাতে প্রভোগ করতে করতে তারা 10,000 সৈন্য জমা করলো এবং তারা প্ল্যান করলো যে আমরা 10,000 অ্যাটাক করব। আর ইহুদিদের একটা গোত্র ছিল বনু কুরাইজা, তারা এখনো পর্যন্ত কোনো চুক্তি ভঙ্গ করেনি, ফলে আপ আনটিল দ্যাট টাইম তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক ছিল এক ধরনের। তারা প্ল্যান করলো কোনোভাবে আমরা ভেতর থেকে বিশ্বাসঘাতকতার জন্য বনু কুরাইজাকে আমরা বলবো। তারা সেটাই করলো, 10,000 সৈন্য মদিনাতে অ্যাটাক করলো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবেন? এই ছোট্ট বাহিনী নিয়ে তো 10,000 শক্তিশালী বাহিনীকে সামলানো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করলেন, কনসাল্ট করলেন। সালমান আল ফারিসি তিনি বললেন যে আমরা আমাদের পারস্যে যুদ্ধের অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ট্রেঞ্চ খনন করি, পরিখা খনন করি। বিশাল মদিনার চারদিকে বিশাল গর্ত করে আমরা এমন পরিখা খনন করব ফলে আর মদিনাতে আসতেই পারবেন। আসতে হলে আগে মই দিয়ে নিচে নামতে হবে, তারপরে আবার মই দিয়ে উপরে উঠতে হবে। এই মুহূর্তে আমরা তীর মেরে তাদেরকে নাস্তানাবুদ করতে পারবো। রাসূল ইসলাম রাজি হলেন। কয়েক কিলোমিটার ব্যাপী মদিনার দুই দিকে এক পাশ থেকে আরেক পাশে বিশাল পরীক্ষা খনন করলেন সব সাহাবা। রাসূল ইসলাম নিজেও এই পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করলেন। 10,000 সৈন্যবাহিনী আসলো। তারা ভেতর থেকে বনু কুরাইজাকে বিশ্বাসঘাতকতার জন্য উদ্বুদ্ধ করলো। তারা রাজি হচ্ছিল না, অবশেষে রাজি হলো। রাসূল ইসলাম আল্লাহ সাহায্য চাইলেন যে আল্লাহ, ভেতর থেকে যদি বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করে অ্যাটাক করে, বাইরে থেকে ওরা যদি আসে, আমরা তো শেষ হয়ে যাব। আল্লাহ তাআলা এমন তুফান দিলেন, এমন বাতাস দিলেন, এমন ঠান্ডা আবহাওয়া দিলেন, 10,000 সৈন্য, অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য নাস্তানাবুদ হয়ে লণ্ডভণ্ড হয়ে কে কোথায় গেল, কাদের তাবু ভেঙে কে কোন দিকে ছুটলো তারা নিজেরও টের পেল না। এভাবে আল্লাহ তাআলা এই কনফেডারেটস, এই বিশাল বাহিনীর হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসীকে রক্ষা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তলোয়ার নামিয়ে ফেলতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ শেষ করেছেন, আমরা তো করিনি। বনু কুরাইজার কথা কি ভুলে গেছেন? ইহুদিদের যে একটা ট্রাইব যারা বিশ্বাসঘাতকতা করলো তাদেরকে অ্যাটাক করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম হিজরিতে এবার বনু কুরাইজাকে অ্যাটাক করলেন। পরে তারা বাধ্য হলো তাদের মিত্র সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলবে এটাই ফয়সালা হবে। দীর্ঘদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে রাখলো। পরে সাদ বিন মুআজ বললেন যে এটা বড় বিশ্বাসঘাতকতা, তাদের এই বিশ্বাসঘাতকতা যদি সফল হতো আমরা সবাই মারা যেতাম। সো আমার রায় হচ্ছে তাদের এই বিশ্বাসঘাতকতার শাস্তি হতে হবে অনেক বড়। তাদের মধ্য থেকে যারা মুসলিমদের বিরুদ্ধে তলোয়ার ধরেছে তাদেরকে এক্সিকিউশন করা হবে, তাদের নারীদেরকে বন্দী করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজের এই পরামর্শকে মেনে নিলেন, এই রায়কে মেনে নিলেন। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করছেন। এবং আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। তিনি সাহাবীদের কাছে স্বপ্নের কথা জানালেন। 1400 সাহাবীকে নিয়ে তিনি উমরা করতে গেলেন। কিন্তু আমরা জানি যে উমরা করতে যেতে হবে মক্কায়। মক্কায় তো শত্রুর বসবাস, কুরাইশরা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দিল না।
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ঘোষণা দিন, আমরা যুদ্ধ করব। রাসূল ইসলাম বললেন, আমি যুদ্ধ করতে আসিনি, আমি উমরা করতে এসেছি। তখন সেখানে রাসূল ইসলাম তাদের সাথে একটা ট্রিটি করলেন, পিস ট্রিটি, যেটাকে ঐতিহাসিকরা হুদায়বিয়া সন্ধি বলা হয়। এটা ৬ষ্ঠ হিজরির জিলকদ মাসে হয়েছিল। সেখানে ট্রিটিতে বলা হয়েছে যে এবছর মুসলমানরা উমরা করতে পারবে না, ফিরে যাবে উমরা ছাড়াই। আগামী বছর আমরা সুযোগ দিব, তবে মাত্র 3 দিনের জন্য আসবে, কোনো অস্ত্র ছাড়া উমরা করে চলে যাবে। সাহাবীরা এটা মানতেই চাচ্ছিলেন না। রাসূল ইসলাম বললেন যে থামো, আমরা এটাতেই রাজি। এবং তারা আরও কিছু ধারা দিল এই সন্ধির, যে মক্কা থেকে কেউ যদি মদিনাতে যায় মুসলিম হয়ে, মদিনাবাসী তাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকবে না। আর দুই পক্ষের সাথে যে কেউ অ্যালায়েন্স করতে পারবে। ফলে বনু খুজা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, বনু বকর গেল কুরাইশদের পক্ষে। এভাবে হুদায়বিয়ার সন্ধিটি হলো। সাহাবারা কেউ মানতে পারল না। রাসূল ইসলাম বললেন, সন্ধি স্বাক্ষরিত হয়ে গিয়েছে, সবাই মাথার চুল হলক করে হালাল হয়ে যাও, আমরা এখন মদিনায় ফিরে যাব। কেউ হালাল হচ্ছিল না। পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে রাসূল ইসলাম নিজেই তার পশু জবাই করলেন, নিজের মাথা নিজে হাল্লাক দিয়ে তিনি মাথা মুন্ডন করলেন। ফলে সবাই সেটি করল। সাহাবীদের কাছে মনে হচ্ছিল যে এটা একটা অপমান। 1400 সাহাবী মুসলিম, সাদা এহরামের কাপড় পরে আমরা আসলাম, কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়া হলো না। রাসূল ইসলাম বললেন, না, এই সন্ধি আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী হে, তোমাদেরকে আমি বিজয় দিব। এবং চূড়ান্ত বিজয়ের জন্য এই সন্ধিটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ এখন দাওয়াতি কাজ চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কিছুদিন যুদ্ধ বিগ্রহ বন্ধের দরকার আছে। আল্লাহ তাআলা এই সন্ধির মাধ্যমে কেমন যেন মুসলমানদেরকে সেই ফেভারটি দিলেন, সেই সুযোগটি করে দিলেন। সুবহানাল্লাহ। 7ম হিজরির গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে খায়বার যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করলেন। মদিনা থেকে বেশ দূরে, ইহুদিদের সেখানে বিশাল পল্লী, বিশাল বসতি, এবং যাদেরকে তিনি নির্বাসন দিয়েছিলেন তারা যে সেখানে বসবাস করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করলেন এবং খায়বার বিজিত হয়েছিল সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। খায়বার যখন বিজয় হলো, খায়বারের বিশাল ল্যান্ড, খেজুর বাগান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পেলেন এবং চুক্তিতে আসলেন যে খায়বারের ইহুদিরা তারা সারা বছর জুড়ে যতটুকু খেজুর তারা উৎপাদন করবে এবং ফলমূল চাষ করবে তার অর্ধেক মদিনাতে দেয়া হবে। এবং খায়বার বিজয়ের পর থেকে কিন্তু বেসিকলি মদিনাতে সাহাবাদের একটু অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসলো। এবং ইন দ্য মিন টাইম, সেই নবুয়তির 5ম বছরে যখন অত্যাচার হচ্ছিল, জাফর ইবনে আবি তালেব যখন তার সাথে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে নমুসলিমকে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন, খায়বার বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে আসলেন, তারা সবাই চলে আসলো। এবং এই 7ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের বড় বড় যে রাজা আছে, কিং আছে, সুপার পাওয়ার আছে, তাদের কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে মিন মুহাম্মদ ইলা হিরাকল আদিমের রোম। এইভাবে সবার কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে আসলিম তাসলাম, সালামুন আলা মানিত্তাবা আল হুদা, শান্তি তাদের প্রতি যারা হেদায়েতকে মানে। ফলে ইন্টারন্যাশনাল ইসলামকে পৌঁছানোর একটা সুযোগ কিন্তু ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো। এবং 7ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরা করে আসলেন। এটাকে বলা হয় উমরাতুল কাদা। কারণ আমরা জানি যে 6ষ্ঠ হিজরিতে তিনি উমরা করতে পারেননি এবং সেই হুদায়বিয়া সন্ধির একটা ধারা ছিল, এবছর ফিরে যেতে হবে, পরের বছর এসে উমরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর যে উমরা করে আসলেন এবং ঠিক সেই বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। 8ম হিজরিতে যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে মুতার যুদ্ধ, রোমকদের বিরুদ্ধে, অনেক দূরের যুদ্ধ। 3 জন সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফিক্স করে দিয়েছিলেন, যায়েদ বিন হারিসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোনো অভিযানে তিনি 3 জন সেনাপতি দেন না। এই যুদ্ধে 3 জনকে তিনি সেনাপতি করলেন। তারা 3 জনই বুঝতে পেরেছেন যে তারা প্রত্যেকে শহীদ হবে এবং সেটাই ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। সবশেষে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুতার যুদ্ধ বিজয় হয়। 8ম হিজরির সবচাইতে সিগনিফিক্যান্ট ইভেন্ট হচ্ছে ফাতহু মক্কা, মক্কা বিজয়, যেটার কারণ হচ্ছে হুদায়বিয়া সন্ধিতে একটা অ্যালায়েন্স হয়েছিল। বনু খুজা ছিল মুসলিমদের পক্ষে, বনু বকর ছিল কুরাইশদের পক্ষে, এবং কথা ছিল কেউ কাউকে অ্যাটাক করবে না। কিন্তু বনু বকরের কিছু লোক কুরাইশদের সহযোগিতায় অস্ত্র নিয়ে তারা একদিন রাতে বনু খুজাকে অ্যাটাক করে তাদের 20 জনকে নিহত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধিকে আর অটুট রাখলেন না, এই অপরাধকে বরদাস্ত করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মাফ করে দেয়, এটার জন্য আবু সুফিয়ানকে পাঠানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না। বিশাল এক বাহিনী নিয়ে 10,000 সাহাবীকে নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন এবং তিনি মক্কা বিজয় করলেন। এটাকে ঐতিহাসিকভাবে ফাতহু মক্কা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন নিজের জন্মভূমিতে বিজয়ের বেশে। তিনি যে কাবার ভেতরে যত মূর্তি আছে এগুলোকে ভেঙে ফেললেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও কাবার উপরে উঠে আজান দাও। আজান দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, কাবার ভেতরেও নামাজ পড়লেন।
সবচেয়ে বড় দুই একজন অপরাধীকে তিনি শাস্তি দিয়েছিলেন, বাকি সবাইকে তিনি মাফ করেছিলেন। সবাই ভয়ে কাঁপছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি কোনো আক্রোশ নেই, তোমরা আমাদের ভাই, আমার আত্মীয়, আমরা একই এলাকার লোক। রাসূল ইসলাম ক্ষমা করে দিলেন এবং রাসূল ইসলামের ক্ষমার এই নমুনা দেখে সবাই মুসলিম হয়ে গেল। রাসূল ইসলামের হাতে হাত রেখে শাহাদা পাঠ করলো। এভাবে মক্কা বিজয় হয়ে গিয়েছিল। মক্কা বিজয়ের পর 8ম হিজরির আরেকটা বড় ইনসিডেন্ট হচ্ছে হুনাইনের যুদ্ধ। মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন অবস্থান করলেন। তার মদিনাতে ফিরে আসার আগেই বনু সাকিফ, বনু হাওয়াজিন, যারা তায়েফের অধিবাসী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করার প্ল্যান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অভিযান পরিচালনা করলেন। হুনাইন নামক জায়গায় যুদ্ধ হলো। শুরুতে মুসলমানরা পরাস্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে মুসলমানরা বিজয় লাভ করল এবং এযাবৎকালে সবচাইতে বেশি গানিমাত, যুদ্ধলব্ধ সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুনাইনের যুদ্ধ থেকে তিনি পেয়েছিলেন। এবং এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুধমা হালিমা, দুধবোন শাইমা, তারা বন্দী হয়ে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদেরকে অনেক উপর হুকুম দিলেন। 9ম হিজরিকে বলা হয় দ্য ইয়ার অফ ডেলিগেশনস, আমাল উফুদ। ইসলাম যেহেতু এখন একটা স্থিতিশীল, শক্তিশালী অবস্থায় আছে, মুসলিম সাম্রাজ্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অ্যালায়েন্স করার জন্য, জোট করার জন্য, তারা নিজেদের সমর্থন দেওয়ার জন্য অথবা শাহাদা পাঠ করে মুসলিম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বছর এসে 9ম হিজরিতে এসে দেখা করতে লাগলো। এবং 9ম হিজরিতে একটা বড় যুদ্ধ হয়েছিল, যেটাকে তাবুকের যুদ্ধ বলা হয়। 9ম হিজরির রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি অভিযান পরিচালনা করেছিলেন। এবং এই সময়টা ছিল প্রচণ্ড গরমের সময় এবং খেজুর পাকার মুহূর্ত। ফসল পেকেছে, ফসল কেটে ঘরে উঠাতে হবে, প্রচণ্ড গরম, সফরের দূরত্ব অনেক বেশি। মুনাফিকরা নানা তাল বাহানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওজর আপত্তি করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। আর মুসলিমদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে গেলেন। তাবুকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 20 দিন অবস্থান করলেন। আসলে সেখানে কোনো যুদ্ধ হয়নি, মুমিনদের ইমানি পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সর্বশেষ পরীক্ষাটা করলেন। মুসলিমদের এই বিশাল বাহিনী দেখে রোমান সাম্রাজ্যের সৈনিকেরা তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো। যুদ্ধ ছাড়াই বিজয়ের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে আসলেন। ফিরে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে মুনাফিকরা একটা বিশেষ মসজিদ বানিয়েছে, সেখানে আপনাকে নিতে চায়। আপনি যে একবার নামাজ পড়াবেন, তারপরে সেখানে তারা ষড়যন্ত্র করবে। তাই তাদের ষড়যন্ত্রের মূলোৎপাটনের জন্য আপনি মদিনাতে ফেরার আগেই এই মসজিদকে জ্বালিয়ে দিবেন। আল্লাহ তাআলার অর্ডার। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে দেরার। মুমিনদের মধ্যে ডিভাইডেশন, ক্ষতি এবং সমাজের মধ্যে ক্যাওস সৃষ্টি করার জন্য, মুসলিমদের মধ্যে ঐক্যের মধ্যে ভাঙন তৈরি করবার জন্য তারা এই মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন সাহাবীদেরকে, এই মসজিদকে জ্বালিয়ে দেওয়া হলো। এবং এই 9ম হিজরিতেই তায়েফের বনু সাকিব গোত্র এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানিয়ে হজে পাঠালেন। বললেন যে আবু বকর যাও, তুমি যে এবার হজের লিডিং তুমি দিবে, আর বলে আসবে যে আগামী বছর 10ম হিজরিতে আমি নবী হজে যাব, এবং বলে দিয়ে আসবে যে আগামী বছর থেকে কোনো মুশরিক আর হজ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পেয়ে 9ম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ পরিচালনার জন্য গেলেন এবং যাওয়ার পথে পথিমধ্যে সকল আরব গোত্রগুলোকে তিনি জানিয়ে দিলেন যে আগামী বছর কিন্তু নবী হজে আসবে, ফলে কোনো মুশরিক আর আগামী বছর থেকে হজের সুযোগ পাবে না। এবং এই 9ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য বিভিন্ন সাহাবাদেরকে দায়িত্ব দিয়ে দাঈ ইলাল্লাহ হিসেবে পাঠিয়েছেন। এবং ঠিক তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অর্থাৎ হে নবী, আপনি দেখবেন দলে দলে জাজিরাতুল আরবে লোকজন ইসলামের ছায়াতলে চলে আসছে। এবং সেটাই হলো, দলে দলে লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, খালিদ বিন ওয়ালিদকে নাজরানে পাঠালেন এবং 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে বের হলেন। প্রায় লক্ষাধিক সাহাবাকে নিয়ে তিনি হজের জন্য গেলেন। সহিহ মুসলিমের বর্ণনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা থেকে জুলহুলাইফা থেকে ইহরাম বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোলেন, আমি তাকিয়ে দেখি ডানে হাজার হাজার সাহাবী, বায়ে হাজার হাজার সাহাবী, সামনে পেছনে হাজার হাজার মানুষ। যেখান দিয়ে যাচ্ছে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার সাথে হজের জন্য যুক্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজটাকে বিদায় হজ বলা হয় এবং এই বিদায় হজে তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। দিনটা ছিল জুমাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এই বিদায় হজের ভাষণ, যেখানে তিনি জাহিলিয়াতকে কবর দিয়েছিলেন। জাহিলিয়াতের সবকিছু তিনি সেদিন ড্যামলিশ করেছিলেন। সুদকে তিনি পায়ের নিচে স্থান দিয়েছিলেন এবং সেখানে তিনি মানবতার কথা বলেছেন।
উইমেন রাইটসের কথা বলেছেন, নারী অধিকারের কথা। শ্রমিকদেরকে নিয়ে তিনি সেদিন কথা বলেছেন। সেখানে ভ্রাতৃত্বের কথা তিনি বলেছেন। সেখানে শিরকের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করেছেন এবং তিনি বলেছেন আমিরের আনুগত্যের কথা। এভাবে তিনি সেই ঐতিহাসিক ভাষণটি দিয়েছেন এবং সবশেষে তিনি বলেছিলেন যে তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম। ইঙ্গিত দিচ্ছিলেন যে আমার সময় শেষ হয়ে এসেছে, তোমাদের মাঝে দুটি জিনিস, আই হ্যাভ লেফট বিহাইন্ড টু থিংস টু ইউ, দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটাকে তোমরা যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর আরেকটা হচ্ছে সুন্নাতা রাসূলিহি, রাসূলের সুন্নাত। এই দুটাকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এবং সেদিন ইসলামকে পরিপূর্ণ করে দেয়া হলো। আয়াত নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হে নবী, আজকে তোমার দিনকে, তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করলাম, তোমার প্রতি আমার নেয়ামতের বাড়িধারাকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হলাম। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক বিদায় হজের ভাষণ এবং সেটি ঘটেছিল 10ম হিজরিতে। হজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা করে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি যেতে পারেননি। মদিনা থেকে বের হওয়ার কিছুদিন পরই তিনি শুনতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। 11 হিজরির কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হয়ে উঠলেন না এবং সেই অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হিজরি 11 সনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন এবং তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরে তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের আগে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এবং পানি আনতে বলছিলেন। পানির মধ্যে হাত ঢুকিয়ে তিনি চেহারার মধ্যে পানি লাগাচ্ছিলেন আর বলছিলেন ইন্না লিল মাউতি লা সাকারাত, হায়রে মৃত্যুর এতই যন্ত্রণা, মৃত্যুর এত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মেসওয়াক দেখে, তার শ্যালক যখন মেসওয়াক করছিল তিনি সেখানে ফেল করে তাকিয়েছিলেন। আম্মাজান আয়েশা বুঝতে পেরেছিলেন যে তিনি মেসওয়াক করবেন। তিনি নিজ হাতে মেসওয়াকটি নিয়ে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়েছিলেন। তিনি ইন্তেকালের আগে মেসওয়াক করেছিলেন এবং তিনি ইন্তেকালের আগে বলেছিলেন আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ, নামাজকে তোমরা ভুলে যেও না। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের কর্মচারীদের প্রতি, শ্রমিকদের প্রতি তোমরা অবিচার করো না। এই কথাগুলো বলে তিনি সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেছিলেন সেটি হচ্ছে মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ হে আল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ তাদের সাথে যেন আমি থাকি। আল্লাহুম্মা ইলা রাফিকিল আ'লা, আমি আমার প্রিয়তম বন্ধু আল্লাহ তাআলার কাছে ফিরে যাই। এই কথা বলেই তিনি নিস্তব্ধ হয়ে গিয়েছেন এবং গোটা উম্মাকে দুঃখের সাগরে ভাসিয়ে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং নবীরা যেখানে মারা যায় সেই জায়গাটি পবিত্র। নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে কবরস্থ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই কবরস্থ করা হয়েছে এবং আজও মসজিদে নববীর পাশে সবুজ মিম্বারের নিচে পেয়ার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শায়িত আছেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসবো যে আমরা কি শিখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন, বড় হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি সবার জন্য ছিলেন। হি ইউজ টু থিঙ্ক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার্স। তিনি বড় হৃদয়ের অধিকারী ছিলেন, কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন না। উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। তিনি শুধু আমাদের জন্য রহমত নন, মুসলিমদের জন্য রহমত নন, শুধু মুসল্লিদের জন্য রহমত নন, তিনি আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। হি ইজ ফর অল অ্যান্ড হিজ টিচিং ইজ ফর অল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, দিক নির্দেশনা, তার দেয়া হেদায়েত, এগুলো সবার জন্য। এটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সংঘবদ্ধ জীবনযাপন করেছেন। আমরা যদি দেখি মক্কাতে সংঘবদ্ধ, মদিনাতে সংঘবদ্ধ, যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন এবং আমরা যেন ইউনাইটেড থাকি। কোরআনের শিক্ষাটা তিনি বারবার বলেছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা আলাদা হয়ে জীবনযাপন করো না, বরং তোমরা সংঘবদ্ধ জীবনযাপন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এই শিক্ষাটাও পাই। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন, শান্তিকামী। কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না, সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন।
আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি। সাহাবারা রাজি হচ্ছিলেন না, কিন্তু তিনি করেছেন। মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন, মদিনা সনদ করেছেন, ইহুদিদের সাথে একসাথে থেকেছেন, থাকতে চেয়েছেন, কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে। তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন, শান্তিকামী তিনি ছিলেন। সো আমরা যারা নবীজির উম্মত বলে নিজেদেরকে দাবি করি, আমরা যেন সবসময় শান্তিকামী হই, আমরা যেন শান্তির পক্ষে থাকি, এটা আমাদের জন্য শিক্ষা। 4 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস। তিনি সবসময় ন্যায় বিচারের পক্ষে ছিলেন, ন্যায়ের পতাকাবাহী ছিলেন, ন্যায় বিচারের পতাকাবাহী সবসময়। ন্যায় যেখানে, সত্য যেখানে, ইনসাফ যেখানে, জাস্টিস যেখানে, তিনি সেখানে। তার প্রমাণ আমরা দেখি 20 বছর বয়সে তিনি যখন যুবক, তখন তিনি হেলফুল ফুজুল নামে যুব সংঘ করেছেন। উদ্দেশ্য কী ছিল? যে মাল মাজলুম দিদ্দাল জালেম, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালেমের বিরুদ্ধে। কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে, ভিনদেশিকে, কাউকে যেন ঠকাতে না পারে, মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন। তার মানে ইনসাফ, জাস্টিস, ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন। সো আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি, এটাই আমাদের জন্য শিক্ষা। 5 নম্বর যে ব্যাপারটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটা যদি আপনারা খেয়াল করেন, 40 বছর, তারপরে নবুয়তির 13 বছর, তারপর মদিনাতে 10 বছর, আমরা যদি দেখি যে সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছেন। তিনি আল্লাহর নবী, শুধু নবী নয়, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব, তার কাছে কোরআন নাজিল হয়েছে, তার কাছে ওহী আসতো, আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না, সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন। আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি, একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি। আমরা যদি রাসূলের জীবনী দেখি তাহলে আমরা বুঝতে পারবো না, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। আমার নবী স্ট্রাগল করেছেন, তিনি সংগ্রাম করেছেন, সো সংগ্রাম আমাদের জীবনের অংশ। এই শিক্ষাটা আমরা পাই। 6 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ছিলেন। ট্রুথফুলনেস ছিল ওনার গুণ, ট্রাস্টওয়ার্দিনেস অর্থাৎ সত্যবাদিতা এবং আমানতদারিতা। যে কারণে যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী, আমানতদার। এবং তিনি যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলেছেন, আমি একটা তথ্য দিলে বিশ্বাস করবে? সবাই বললেন, হ্যাঁ অবশ্যই করব, কারণ আমরা তো কখনো তোমার কাছ থেকে মিথ্যা বলতে শুনিনি। সুবহানাল্লাহ, চিন্তা করেন, নিজের জাতিগোষ্ঠীর এত বড় অ্যাকনোলেজমেন্ট, সবাই এক স্বরে বলে উঠল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, সত্য ছাড়া মিথ্যা তো কখনো শুনিনি। যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন। কেন? কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল, সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিন সময় লেগেছিল। এত পরিমাণে ডিপোজিট ছিল, আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল, সেগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজরত করেছেন। কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী। এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতায় মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সো তার উম্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী, সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা। 7 নম্বর যে শিক্ষাটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে, গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স। সাহাবীদের সাথে খুবই সুসম্পর্ক ছিল এবং সাহাবীরা কোনো পরামর্শ দিলে সেটা ভালো হলে তিনি আমলে নিতেন। আমরা যদি বদরের যুদ্ধের ঘটনাটা একটু রিভাইজ করি, আমরা দেখব যে মুসলিমরা যে এক জায়গায় তাঁবু গাড়ল, তখন হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে তাঁবু গাড়লেন এটা কি ওয়াহি না আপনার ডিসিশন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহ অর্ডার করেন, এটা আমার ডিসিশন। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এখানে তাঁবু গাড়াটা ঠিক হয়নি, আমাদেরকে অবস্থান নিতে হবে ওই জায়গায়, ফলে বৃষ্টির পানি আমরা পাবো, কুয়ার পানি আমরা পাবো, আর মুশরিকরা, কুরাইশরা, তারা পানি পাবে না, আমরা পানি পান করবো, ওরা পানির অভাবে মারা যাবে যুদ্ধ ছাড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই তো, চমৎকার আইডিয়া, তাহলে সেটাই করি, চলো আমরা এখান থেকে যে হাব্বাব যেখানে বলেছে সেখানে তাঁবু গাড়ি। তার মানে কতটা ফ্রেন্ডলি একটা ইন্টারাকশন ছিল ফলোয়ারদের সাথে। আমরা যদি খন্দকের ঘটনাটা দেখি, যে বিশাল যে পরীক্ষা খনন করা হলো, এটা কিন্তু সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে তিনি করেছিলেন। আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি, আমার ফলোয়াররা কিছুই জানে না, আমার টিমের লোকেরা কিছুই জানে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন, কোনো পরামর্শ আসলে পলিসি মেকিংয়ে তাদের কথাও তিনি রাখতেন। সুবহানাল্লাহ।